টানা বৃষ্টি ও ভারতের ইছামতি নদীর উজানের পানিতে তলিয়ে গেছে যশোরের শার্শা উপজেলার হাজার হাজার বিঘা ফসলি জমি। ফলে রুদ্রপুর, ঠ্যাঙ্গামারী ও আওয়ালি বিল ডুবে যাওয়া সহ চরম ক্ষতির মুখে পড়েছেন উপজেলার গোগা, শান্তিপুর, বাইকুলা, গাজীর কাইবা, পাড়ের কাইবা, পাঁচকাইবা, ভবানীপুর ও রুদ্রপুর সহ ৮ গ্রামের মানুষ। চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাত ও ভারতীয় উজানের পানি ঢোকার কারণে আউশ ধান, পাট ও আমন বীজতলা ডুবে যাওয়ায় এ মৌসুমে আউশ আমন করা সম্ভব না বলে জানান এ অঞ্চলের কৃষকরা। কৃষকদের দুর্যোগ পরবর্তী কার্যক্রম সহ সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ। মাঠগুলো তো কিছুই নেই, আর তা বাদে মনে করেন আমরা যে পাটগুলো করছিলাম সেই পাটগুলো অনেক গলাপান্তি লেবি কাটতি হচ্ছে, আর কোনোটা পাট আনা যাচ্ছে না। আবার তা বাদে মনে করেন যে আমরা যে ধানগুলো করছিলাম আমন ধান, সে ধানগুলো তো বুড়ি একেবারে শেষ। আকাশের পানি, ভারতের পানি একসাথে হয়ে আমাদের বিল বুড়িয়ে যায়, আমাদের বাড়ি পানি ওঠে, আমরা বাড়ি থাকতে পারি না, অথবা বিলি কোনো ফসল হয় না, বিলির ফসল মাছ যায়, আমাদের এই ধান পাট সব বুড়িয়ে গেছে। বিল প্রত্যেক বছর বুড়িয়ে যায়। এবার বোড়ার কারণে আমাদের চাষিদের যা ক্ষয়ক্ষতি হয়, তাতে আমাদের যে টাকা খরচ হয় তাতে আমার সে টাকা ওঠে না। আর মনে করেন পাট এবার 2500 বিঘি পাট লাগানো, 500 বিঘি পাট কাটা গেছে, আর সব যাবতীয় পানির ভিতরে। এই ভারতের পানির জন্য আমাদের ইরি মাছ, আমন ধান মাছ, পাট মাছ, 3টি ফসলই আমাদের মাছ। উত্তর শার্শা ওদিকে চৌগাছা, ঝিকুরগাছা তো শুরু করি একবার কলরা থানা, শার্শা থানার যে যাবতীয় বিলগুলো আছে সব বিলগুলো এই ভারতের পানিতে আপনার প্লাবিত হচ্ছে। গত কয়েকদিনের টানা বর্ষণে ইছামতি নদীর পানি বৃদ্ধি পায়। ভারত থেকে উজানের পানি আমাদের শার্শা উপজেলার বিভিন্ন খালে জলবদ্ধ সৃষ্টি করেছে। এতে করে আমন আবাদ কিছুটা ধীরগতি সম্পন্ন হচ্ছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।